আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন জনতা ব্যাংকে যদি ১,০০,০০০ টাকা বা এর চেয়ে বেশি টাকা রাখেন তাহলে কত টাকা লাভ পাবেন? সর্বশেষ জনতা ব্যাংকের সুদ হার যেটা পুনর্নির্ধারণ করা হয়েছে তার উপর ভিত্তি করে সার্কুলারের উপর কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এক্ষেত্রে আমানতের ধরন এবং পূর্ণনির্ধারিত ইন্টারেস্ট রেট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পরবর্তীতে ব্যাংক রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে শেয়ার করে দেবেন। এটা হচ্ছে 3 মাসের এফডিআর রেট। প্রথমেই আমরা জেনেছি 9% দিচ্ছে। সেক্ষেত্রে 1 লাখে আমরা পাবো 2250, আর 15% আয়কর কাটার পর 1913, 10% আয়কর কাটার পর 2025। 2 লক্ষ টাকায় 3 মাসে 4500 টাকা, 10% আয়কর কাটার পর 4050, 15% আয়কর কাটার পর 3825। যারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতেছে তাদের 10% বা 15% আয়কর কেন কাটবে, কাদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, এটা নিয়ে আশা করি প্রশ্ন থাকবে না। 3 লক্ষ টাকায় 6750 টাকা, 15% আয়কর কাটার পর 5738। 4 লক্ষ টাকায় 3 মাসে 9000 টাকা, 15% আয়কর কাটার পর 7650 টাকা। 5 লক্ষ টাকায় 11250 টাকা হয়, 15% আয়কর কাটার পর হাতে পাবেন 9563 টাকা। 6 লক্ষ টাকায় 13500 টাকা হয় 3 মাসে, 15% আয়কর কাটার পর 11475 টাকা। 7 লক্ষ টাকায় 3 মাসে 15750 টাকা, 15% আয়কর কাটার পর 13388 টাকা। 8 লক্ষ টাকায় 3 মাসে 18000 টাকা, 15% আয়কর কাটার পর 15300 টাকা। সেইভাবে 9 লক্ষ টাকায় 3 মাসে 20250 টাকা, আর 15% আয়কর কাটার পর 17213 টাকা। আর 10 লক্ষ টাকায় আপনারা সর্বোচ্চ এখানে 10% আয়কর কাটার পর পাবেন 20250, আর 15% আয়কর কাটার পর পাবেন 19125 টাকা। তো এই যে আপনার লাভের পরিমাণটা দেখানো হচ্ছে আয়কর কাটার পর, এর উপর কিন্তু আবার হচ্ছে আপনার যে এফডিআরটা করেছেন, এফডিআরের কিন্তু অবশ্যই যে এক্সাইজ ডিউটিটা রয়েছে সেটা অবশ্যই প্রযোজ্য হবে। আর আপনি যদিও মেয়াদ পূর্তির আগে অ্যাকাউন্টটি ভাঙাতে পারবেন, তবে অটো রিনিউ যদি করতে চান সেটাও করতে পারবেন। মেয়াদ শেষ হয়ে গেল, আপনার মুনাফার টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে যুক্ত হতেই থাকবে। আর 12 মাসের ক্ষেত্রে আপনার 1 লক্ষ টাকায় 1 বছরে 9500 টাকা হলে 15% আয়কর কাটার পর 8075 টাকা। 2 লক্ষ টাকায় 19000 টাকা এবং 15% আয়কর কাটার পর 16150 টাকা। 3 লক্ষ টাকায় 28500 টাকা, 15% আয়কর কাটার পর 24225 টাকা। এটা কিন্তু 12 মাসের এফডিআর চার্ট। এবং 4 লক্ষ টাকায় 38000 টাকা, 15% আয়কর কাটার পর 32300 টাকা। 5 লক্ষ টাকায় 47500 টাকা, 15% আয়কর কাটার পর 40375 টাকা। 6 লক্ষ টাকায় 57000 টাকা, 15% আয়কর কাটার পর 48450 টাকা। 7 লক্ষ টাকায় 12 মাসে 66500 টাকা, 15% আয়কর কাটার পর 56525 টাকা। 8 লক্ষ টাকায় 12 মাসে 76000 টাকা, 15% আয়কর কাটার পর 64600। 9 লক্ষ টাকায় 12 মাসে 85500 টাকা, 15% আয়কর কাটার পর 72675 টাকা। এবং এক্ষেত্রে 10% আয়কর যদি আপনি রিটার্ন প্রদানের প্রমাণপত্র দিতে পারেন তাহলে 76950 টাকা। 10 লক্ষ টাকায় 12 মাসে আপনি পাবেন 95000 টাকা, 15% আয়কর কাটার পর 80750, আর 10% আয়কর কাটার পর 85500। এর পরবর্তীতে কথা বলবো 6 মাসের এফডিআরটা নিয়ে। সেই হিসাবে 1 লক্ষ টাকায় 6 মাসে এখানে 4625 টাকা, 15% আয়কর কাটার পর 3931 টাকা। 2 লক্ষ টাকায় 6 মাসে 9250 টাকা, 15% আয়কর কাটার পর 7863 টাকা। 3 লক্ষ টাকায় 6 মাসে 13875 টাকা, 15% আয়কর কাটার পর 11794 টাকা। 4 লক্ষ টাকায় 6 মাসে 18500 টাকা, 15% আয়কর কাটার পর 15725 টাকা। 5 লক্ষ টাকায় 6 মাসে 23125 টাকা, 15% আয়কর কাটার পর 19656 টাকা। 6 লক্ষ টাকায় 6 মাসে 27750 টাকা, 15% আয়কর কাটার পর 23588 টাকা। 7 লক্ষ টাকায় 6 মাসে 32375 টাকা, 15% আয়কর কাটার পর 27519 টাকা। 8 লক্ষ টাকায় 6 মাসে 37000 টাকা, 15% আয়কর কাটার পর 31450 টাকা। 9 লক্ষ টাকায় 6 মাসে 41625 টাকা, 15% আয়কর কাটার পর 35381 টাকা। 10 লক্ষ টাকায় 6 মাসে 46250 টাকা এবং 15% আয়কর কাটার পর 39313 টাকা। এখানে সাধারণত 10 লক্ষ টাকা পর্যন্ত দেখিয়েছি, আপনি যত টাকা ইচ্ছা এফডিআর করতে পারেন, সেটা 20 লাখ বা 50 লাখ বা 100 লাখ বা 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, এর উপর কোনো নির্ধারিত নেই। তবে আপনার অর্থের উৎস সংক্রান্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো এই অ্যাকাউন্টটা করতে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টেশন লাগবে, চলুন এখন আমরা সেই বিষয়টি একটু লক্ষ্য করি।
তো অ্যাকাউন্টটি করতে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি লাগবে, 3 সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ। এটি যদি দিতে পারেন তো আপনার ওই যে 10% হারে আয়কর কাটবে, আপনি কাঙ্ক্ষিত মুনাফাটা একটু বেশি পাবেন। আর 3 নম্বরে গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দিতে পারেন, আর প্রাপ্তবয়স্ক হলে এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি। তবে নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দিলে অবশ্যই অনলাইন বেস জন্ম নিবন্ধন দিতে হবে। আর নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। 10 লক্ষ টাকার বেশি যদি ডিপোজিট করতে চান তাহলে 3 সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ দেওয়া বাধ্যতামূলক, এবং সেক্ষেত্রে আপনার অর্থের উৎসের সোর্স কী সেটাও কিন্তু ব্যাংক দেখতে চাইতে পারে। সো এইটাই ছিল বিস্তারিত আপডেট। মেয়াদ পূর্তির আগে আপনি এফডিআর ভাঙালে কাঙ্ক্ষিত হারে কিন্তু কখনোই আপনাকে কোনো ব্যাংকই ইন্টারেস্ট দিবে না।